প্রথমত এইভাবে ভাববো যে প্রত্যেকটা বছর তো একটা একটা করে এগোয়, এবার তার মধ্যে কিছু চাওয়া, কিছু পাওয়া, ভালো লাগা, ভালোবাসা থাকে, তার মধ্যে কিছু কিছু পূর্ণ হয়, কিছু কিছু হয় না, যেগুলো আমরা রাশি লগ্ন অনুসারে বলি যে 2025 সাল কেন একজনের ভালো যাবে, কেন একজনের খারাপ যাবে, কারুর বিয়ে হবে, কারুর সন্তান নষ্ট হবে, কারুর এডুকেশন হ্যাম্পার হবে, কেউ হয়তো বিদেশ যাত্রায় যাবে, মানে এই যে বিভিন্ন রাশি লগ্নের কানেকশন অনুসারে তার আউটপুটগুলো আলাদা আলাদা। সংক্ষেপে আজকে মূলত ওই বিষয় নিয়ে আলোচনা করি, কারণ কর্মের একটা খুব গুরুত্ব রয়েছে। এই নতুন বছর আমরা কোনো কর্মপ্রাপ্তি লাভ করবো কিনা, আজকের বিষয় কেরিয়ারে এটা নিয়ে আসি, তারপর একটু ম্যারেজটা ছুঁয়ে যাব। প্রথমত কয়েকটা রাশি লগ্নের প্রাপ্তি লাভের সম্ভাবনা বলি। প্রথমত সেই রাশি লগ্নগুলো আপনার কিন্তু হরস্কোপ অনুসারে হওয়া দরকার। আমরা কিন্তু রাশি লগ্ন অনেক সময় আপেক্ষিকভাবে জানি, আপেক্ষিক জানলে হবে না। প্রথমত চলে আসি কোন বিশেষ 5 রাশির আপনার এই 2025 সালে কর্মপ্রাপ্তি লাভের সম্ভাবনা। হয়তো বলবেন তাহলে 12টা রাশির হবে না, 5টা রাশিরই সব হবে কিনা সন্দেহ। এবার 5টা রাশির কয়েক হাজার কোটি মানুষ পৃথিবীতে, সবাই সেম প্রফেশনে নেই, সেসব ব্যক্তিগতভাবে যাচ্ছে না, সংক্ষেপে বলি। প্রথমত চলে আসি, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে 2025 সালে কর্মপ্রাপ্তি লাভের সম্ভাবনা রয়েছে। যদি আপনি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে 2025 সালে আপনার কিন্তু কর্মপ্রাপ্তি লাভের সম্ভাবনা রয়েছে। যদি আপনি ধনু রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই 2025 সালে আপনার কিন্তু কর্মপ্রাপ্তি লাভের সম্ভাবনা রয়েছে। যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে 2025-এ কিন্তু কর্মপ্রাপ্তি লাভের সম্ভাবনা রয়েছে। এরকম বিশেষভাবে আমি বোঝানোর জন্য বললাম, কিন্তু ধরুন মিথুন রাশি কয়েক কোটি মানুষ, সব লোকই কাজ পাবে তা নয়, কারোর কাজ যাবে, কেউ হয়তো পড়াশোনার সঙ্গে যুক্ত আছে, তার চাকরি পাওয়ার কোনো স্কোপই নেই, কেউ হয়তো বিবাহযোগ্য কন্যা, তার তখন সেটা নয়, কেউ হয়তো সন্তান লাভের সম্ভাবনা রয়েছে। ঠিক পার্টিকুলার আপনি কোন সমস্যার মধ্যে আছে, আপনি কোন রাশির, আপনার 2025 সাল কেমন যাবে সেটা দেখাতে গেলে ব্যক্তিগতভাবে চেম্বারে এসেই দেখাতে হবে, অনলাইনে বিচার করাতে হবে। পাশাপাশি বলি, বহু মানুষ রয়েছে যে লটারির টিকিট কাটার সঙ্গে যুক্ত। আমি একমাত্র ভারতবর্ষের জ্যোতিষী, আমি কিন্তু লটারির টিকিট কাটার জন্য কাউকে এনকারেজ করি না, কিন্তু যেহেতু এরকম বিজ্ঞাপনে এসে গেছে, সরকারি অথরাইজেশন রয়েছে, তাহলে আমরা কোনোদিন লটারি নিয়ে আলোচনা করতাম না আগে, আমি তো করতামই না। এই অনলাইন চ্যানেল হয়ে যাওয়ার পর সারা পৃথিবীতে লটারি কাটে বহু ছেলে মেয়ে রয়েছে, আমাদের দেশে তো আছেই। সেই কারণে বোঝাতে চাইছি 5টা রাশির কথা বলবো, যে 5টা রাশির জাতক জাতিকার লটারির টিকিট কাটার সঙ্গে যুক্ত, যাদের লটারি প্রাপ্তি লাভের সম্ভাবনা। আবারও বলি, যদি আপনি লটারির টিকিটের সঙ্গে যুক্ত না থাকেন তাহলে লটারির টিকিট কাটবেন না, কারণ জানি না আপনার কালসর্পযোগ আছে কিনা, আমি জানি না আপনার দারিদ্র্য যোগ আছে কিনা, তাহলে মারাত্মক নেশায় চলে যাবে এবং আপনি আস্তে আস্তে তিলে তিলে খুইবেন। তা সেটা নৈতিক জ্যোতিষ হিসেবে, মানুষ হিসেবে দায়িত্ব নয় আমার। ঠিক সেই পয়েন্ট অফ ভিউ থেকে বলি, যারা কাটছেন তারা কয়েকটা জিনিস দেখবেন। প্রথমত, যদি আপনার মীন রাশির জাতক বা জাতিকা তাহলে 2025 সালে লটারি প্রাপ্তি লাভের সম্ভাবনা রয়েছে। যদি আপনি মিথুন রাশি লগ্নের জাতক জাতিকা হন তাহলে অবভিয়াসলি সফলতা রয়েছে। রাশির সঙ্গে লগ্নটাকে জুড়ে দিলাম, কিন্তু রাশিরই গুরুত্ব, আর লগ্ন রাশি মানে লগ্ন চাঁদা, তাহলে 100% তার প্রোগ্রেস করবে। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে 2025 সালে লটারি প্রাপ্তিযোগের সম্ভাবনা রয়েছে। যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনার কিন্তু লটারি প্রাপ্তিযোগের সম্ভাবনা রয়েছে। আসুন দেখে নেওয়া যাক প্রাপ্তি, চাকরি প্রাপ্তি কোথা থেকে হয় আর লটারি প্রাপ্তি কোথা থেকে হয়। চাকরি প্রাপ্তি হচ্ছে 10ম স্থান, আপনার সন্তানের 10মপতি গ্রহ কোথায় কীভাবে আছে, 10ম থেকে ধরা হয় চাকরি, কী ধরনের চাকরিতে তার ইমপ্রুভমেন্ট হবে। তাই 10মপতি যদি শুক্র থাকে তাহলে বাইরে থেকে চাকরি পাবেন, 10মপতি যদি রবি হয় তাহলে জন্মস্থান থেকে আপনার চাকরি জীবনে উন্নতি হবে। ঠিক সেরকমভাবে লটারি প্রাপ্তি শুক্র আর বুধের সমন্বয়, ফিল্ম ইন্ডাস্ট্রি শুক্র আর বুধের সমন্বয়, এই শেয়ার ইনভেস্টমেন্ট শুক্র আর বুধের সমন্বয়। সবাই সব ব্যবসা করে না, সবাই সব ধরনের ইনভেস্টমেন্ট করে না। একটা ফোন এসে গেছে, হ্যাঁ একটুখানি দেখে